কথা বলতে বলতে যদি পুলিশ বাড়িতে এসে যায় তখন তো এইসব মিটাতে তুই সামনে যাবি না। তুই তো এখনই পুলিশের ভয়ে আমার ঘরে লুকায় আছিস। তখন কি এইসব সমস্যার সমাধান করার জন্য যাবি তুই পুলিশের কাছে? যাবি না তো। আরে আপা, আমি ভয়ে আসি নাই, আমি তোমাকে খবরটা দেওয়ার জন্য শুধু এসেছি। তুই না হয় জানাইতে আসছিস, বাড়ির আর সবাই কোথায়? সাব্বির, মিথিলা, তারা কোথায়? তারা কেন আসলো না এখানে? এই কবিরটা কোথায় রে? সব এক একটা ভিতর ডিম। এই এখন আমাকে যেতে দে, আমি যাবো। আরে আপা, তুমি গিয়ে তাকে কি করে সামলাবা? আরে বিপদ তো একেবারে ঘাড়ে চেপে বসেছে রে। শেষ পর্যন্ত আমার বাসায় পুলিশ আসবে? দুলাভাই কথা বলছে, কিচ্ছু হবে না, দেখবা সব ম্যানেজ করে ফেলবে। আরে তোর দুলাভাই কিভাবে ম্যানেজ করবে? সে তো নরম সরম মানুষ, আমাকেই যে ম্যানেজ করতে হবে রে। কি যে বলো না তুমি, দুলাভাই না পারলে তুমি পারবা কিভাবে? আরে আমাকেই যেতে হবে। তোর দুলাভাই ওইসব গুন্ডা পান্ডা সামলাতে পারবে না। গুন্ডা কই পালা? ওটা তো মিথিলার বাবা। ওই মিথিলার বাবাই তো গুন্ডা। কথা বলার ধরন শুনে বুঝতেছিস না? আমার তো আগেই সন্দেহ ছিল ও কোনো ভালো ঘরের মেয়ে না। আমি জিজ্ঞেস করছিলাম বাবা কি করে, আমার কথার উত্তর না দিয়ে ঘুমের ভান করে শুয়েছিল। না না না, ওর বাবা কোনো গুন্ডা পান্ডা না, ওর বাবা একজন ব্যবসায়ী। ব্যবসায়ী হলেও না, গুন্ডা পান্ডাদের সাথে তার ভাব আছে। না হলে কথায় কথায় পুলিশ পুলিশ করবে কেন? আমার তো মনে হয় সে চোরা কারবারি করে। এই চোর ডাকাতের সাথে না পুলিশের বেশি ভাব থাকে। আপা শোনো, তোমার এখন ওখানে যাওয়ার দরকার নাই। উনি এমনি মাথা গরম করে আছে, তুমি গেলে তোমারও মাথা গরম হয়ে যাবে, পরে একটা ঝামেলা পাকায় ফেলবা। তাই বলে আমি চুপ করে ঘরে বসে থাকবো? আমার বাড়িতে এসে আমার স্বামীকে, আমার সন্তানকে থ্রেট করবে আর আমি চুপ করে ঘরে বসে থাকবো? কিছুক্ষণ চুপ করে একটু বসে থাকো। ওনার মেয়ে পালিয়ে বিয়ে করেছে, ওনার রাগ হওয়াটা স্বাভাবিক। আর তোমার ছেলেও তো পালিয়ে বিয়ে করেছিল, তুমিও তো প্রথমে মেনে নাও নাই, তারপরে তো ঠিকই মেনে নিয়েছিল, তাই না? ওনাকে একটু সময় দাও, উনিও মেনে নেবে। রাগারাগি করুক, যত খুশি ওনার মেয়ের উপর করুক। তোর দুলা ভাইয়ের উপরে কেন রাগারাগি করবে? আপা, সম্পর্কে ওনারা এখন বেয়াই, তাই না? নিজেদের মধ্যে একটু ঝাল টক আলাপ করুক না, তোমার সমস্যা কি? কথা বলতে বলতে যদি পুলিশ বাড়িতে এসে যায় তখন তো এইসব মিটাতে তুই সামনে যাবি না। তুই তো এখনই পুলিশের ভয়ে আমার ঘরে লুকায় আছিস। তখন কি এইসব সমস্যার সমাধান করার জন্য যাবি তুই পুলিশের কাছে? যাবি না তো। আরে আপা, আমি ভয়ে আসি নাই, আমি তোমাকে খবরটা দেওয়ার জন্য শুধু এসেছি। তুই না হয় জানাইতে আসছিস, বাড়ির আর সবাই কোথায়? সাব্বির, মিথিলা, তারা কোথায়? তারা কেন আসলো না এখানে? এই কবিরটা কোথায় রে? সব এক একটা ভিতর ডিম। এই এখন আমাকে যেতে দে, আমি যাবো। আরে আপা, তুমি গিয়ে তাকে কি করে সামলাবা? এই তুই আমার বাধা দিস না তো, আমি এখনই যাব। আপা, তুমি এখন ওখানে যেয়ে তাকে কিভাবে সামলাবা? আমাকে সামলাতে হবে না, আমি গেলেই সে সামলে যাবে। সেটা কিভাবে? আরে আমি তো মহিলা মানুষ, যতই গুন্ডা হোক না কেন বাড়িতে এসে না আমার সাথে খারাপ ব্যবহার করবে না, তাহলে তো সে নিজেই ফেসে যাবে। আপা, তোমার তো অনেক বুদ্ধি, তুমি রাজনীতি করলে অনেক ভালো করবা। রাজনীতির দেখেছিস কি? পুলিশ আসুক, আসলে পুলিশকে এমন খেল খেলাবো, পুলিশ তখন উল্টা এসে ওনাকেই ধরে নিয়ে যাবে, সাথে ওনার মেয়েকেও নিয়ে যাবে। তার মেয়ে তো আমাদের বাড়িতেই আছে, আর আমার ছেলেও তো বাড়ি থেকে পালিয়ে যায়নি। তাহলে পুলিশ এসে কি করবে বল? তুমি ঠিক বলছো আপা, পুলিশ এসে কিচ্ছু করতে পারবে না। এখন শুধু মিথিলাকে দিয়ে ওর বাবাকে একটু কথা বলায় ম্যানেজ করতে পারলে হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। মিথিলা তো জানে যে ওর বাবা এসেছে, নিশ্চয়ই মিথিলা বের হয়ে ওর বাবার সাথে দেখা করবে। এটা ভালো হয় কি জানো, মিথিলা আগে দেখা করুক, তারপরে আমরা যাই।